আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। আজকের বিষয় হচ্ছে ব্লগ ওয়েবসাইট তৈরি। তো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, এবং আজকের পর্বে দেখাবো কিভাবে ব্লগ ওয়েবসাইটটি ক্রিয়েট করার পর সেটি কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজ করার পূর্বে একটি কথা বলে নিই, গত পর্বে আপনারা যে থিমটি দেখতে পেয়েছিলেন আমাদের সাইটে অ্যাক্টিভ করা, তো আমাদের থিমটি একটু পরিবর্তন করতে হয়েছে। কারণ হচ্ছে যে থিমটি আমরা ইনস্টল করেছিলাম সেটি একটি ফ্রি থিম, এবং সেই ফ্রি থিমে যে ডেমো ভার্সনে আমরা দেখেছিলাম যেরকম একটা ইন্টারফেস, তো সেই আউটলুকটা আমাদের এই সাইটেও নিয়ে আসার জন্য কাজ করেছিলাম, কিন্তু সেখানে ঠিকঠাকভাবে কাজ করেনি। তারপর যখন একটু বিস্তারিত ঘেটে দেখলাম, তখন দেখতে পেলাম যে আমরা যে থিমটি ইনস্টল করছি সেটি ফ্রি ভার্সনে সেই ফিচারগুলো দেওয়া নেই। সেই থিমটি আমাদের ওই ডেমো ভার্সনের ফিচারগুলো নিয়ে আসতে হলে কোম্পানিকে টাকা পে করতে হবে। তো সেজন্য আমরা থিমটি বাদ দিয়ে নতুন একটা থিম ইনস্টল করেছি, এবং সেই থিম কাস্টমাইজেশনই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো এই মুহূর্তে আমরা আমাদের সাইটে কিছু পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমার অন্য একটি সাইট ব্যবহার করব, সেখান থেকে পোস্টগুলো কপি পেস্ট করব। তো আমরা এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে। এরপর যে আমাদের সাইটে পোস্ট করা শেষ, এখন আমরা আমাদের সাইটে কাস্টমাইজেশন যে অংশ শুরু করব। কাস্টমাইজেশনের প্রথমেই সাইটের লোগোটা আপলোড করব। আপলোড করার পর হচ্ছে তারপর বাকি কাজ।
ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো কথা হবে পরের পর্বে, তো সেখানে দেখাবো কিভাবে আপনারা সাইটটিকে ফুল কাস্টমাইজেশন করবেন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।